সাল্লাম তাকে অনুমতি দেওয়ার পরে তাকে তার ঘরে, তার শোয়ার কক্ষে সেখানে জবাই করে তার মাথাকে আলাদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি ইসলাম। আমরা যেটা করতেছি এটা পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের। তোমরা খাও দাও ফুর্তি করো আর আমরা এসে থাকো, শান্তিতে থাকো, শাসন ভারটা আমাদের হাতে দাও, শাসন ভারটা। এটাই যদি না হইতো ৭১-এর পর থেকে ২০২৫ সাল পর্যন্ত নিজেদের বাপ, নিজেদের স্বামী, নিজেদের পরিবারের মর্যাদা রক্ষা করার জন্য এক একজন এক এক সময় এসেছে। কেউ আয়নাঘর তৈরি করেছে, কেউ অন্যান্য কিছু তৈরি করেছে, কিন্তু ১২ রবিউল আউয়ালে সারা বাংলাদেশে রসুলের জন্মের আগমনের সুসংবাদ, রসুলের জন্মের খুশিতে সারা বাংলাদেশের সকল অফিস আদালত বন্ধ থাকে। আর সেই নবীর দেশে, নবী প্রেমিকের দেশেই আবার নবীকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, কটূক্তি করা হয়, তাকে যখন কেউ জবাই করা হয়, তখন শেখ হাসিনা এবং তার সহযোগীরা তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে ঘোষণা করে। তো আমাদেরকে এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ডের নীতিমালা, এই ধরনের দ্বিচারিতা আমাদেরকে বুঝতে হবে। গলা ফাটায় চিল্লা চিল্লি যাই করি না কেন, ষড়যন্ত্রের উৎসটা কোথায় এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা জানি যে এই দেশের যখন যারাই ক্ষমতায় এসেছে তখন হয়তোবা হিন্দুত্ববাদের মদতপুষ্ট ছিল অথবা পশ্চিমাদের মদতপুষ্ট ছিল, আর এরা একে অপরের সহযোগী, একে অপরের পরিপূরক। আর এই জন্য যারা যখন ক্ষমতায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করেছে তাদের বিরুদ্ধে কোনো আইন তারা করতে পারে নাই। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আইন করার মতো কোনো সাহসিকতা রাখে না, মন মানসিকতা রাখে না, ওই সমস্ত ব্যক্তি তাদের ইমানি দাবি থেকে যদি বলি তাদের মুমিন দাবি করার কোনো অধিকার নাই। আমি কথা অত বেশি লম্বা করব না, বাড়াবো না। সর্বশেষ আমি ধন্যবাদ দেই, শুকরিয়া জানাই সেই সকল ভাইদেরকে যারা দূর দূরান্ত থেকে নানান মাধ্যমে এসে আমাদের ভাইদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে, আমাদের যে মূল ধারার যে ইসলামের মধ্যে এই বিষয়ে যে বিধান রয়েছে সেই বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে দুর্বার আন্দোলন এবং প্রতিবাদ, সংগ্রাম, সমাবেশ, মিছিল, মিটিং করার তৌফিক দান করেন সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এখানে আরেকটা বিষয় আছে, এটাও সংক্ষিপ্ত আকারে এই পর্বে শেষ করে ফেলতেছি নাকি ভাই? তো সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিস্তিয়া তরিকার নামে একজন লোক, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, সাভারের পশ্চিম পাশে তার বাড়ি। তো সে ওইখানে তার যে অপকর্ম, সেই অপকর্মকে সেখানে সে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে ফর্মুলা দিয়েছে নির্মূল করার জন্য, তা হলো এরকম। আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করে, কটাক্ষ করে, অবমাননাকর কথাবার্তা বলে, কাজকর্ম করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা যে মিছিল মিটিং করি এগুলি হচ্ছে পশ্চিমাদের শিখানো নীতিমালা। ওরা আমাদেরকে বলে ইসলাম মানে হচ্ছে শান্তি, তোমরা শান্তিতে ঘুমাও, আর আমরা তোমাদেরকে শাসন করি, যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদেরকে পরিচালনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু রাফে নামে একজন কুলাঙ্গার ছিল, ইহুদি নেতা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান সময় গালমন্দ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, কে আছো এই আবু রাফেকে হত্যা করবে, তার মুন্ডটা কেটে আমার সামনে নিয়ে আসবে। একজন